तो हर कजरारी दिलवा पे करे बमबारी लपके ला कमरिया ऐसे जैसे लपके बसवारी सॉरी सॉरी नहातारू अभी ना जाओ छोड़ के दिल अभी भरा नहीं। रोको इज बैक, पैसा वसूल এর থেকে বড় দিন কি হতে পারে আর বল। রোহিত শর্মা বিরাট কোহলি খেলে দিয়ে যাচ্ছে, ম্যাচ ফিনিশ করে দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাঠে সিডনি। এই বয়সে এসে তুই এতটা এক্সপেক্ট করেছিলি কি? রোহিত শর্মার একটা 50, বিরাট কোহলির একটা 30 35 50 একটা এক্সপেক্ট করেছি। হ্যাঁ ঠিক আছে, রান পাক অন্তত। এইভাবে একজন 121, এইভাবে একজন কত 74 রান মেরে যাবে তুই মানে কি বলবো, বিয়ন্ড ইমাজিনেশন আজকে খেলে দিয়ে গেল দুজনে মিলে। হ্যাঁ দুজনে মিলে। সিডনিতে কিন্তু ইন্ডিয়ার রেকর্ড কিন্তু খুব খারাপ ছিল, 20টা ম্যাচের মধ্যে 19-20টা ম্যাচের মধ্যে টোটাল দুটো আজকে নিয়ে 3 নাম্বার ম্যাচ জিতে 2008 2016 আর তিনটাতে রোহিত শর্মার পারফরম্যান্স, তিনটাতে রোহিত শর্মা দুটো 50। আর আজকে তো সে কবেকার কথা, 2008-এ সে রোহিত শর্মা নিজেকে অ্যানাউন্স করেছিল সিডনির মাঠে, আর আজকে 2008-এর পর 2025 সাল আজকে এসে দাঁড়াচ্ছে। মানে সিডনি সত্যি দেখিয়ে দিল রেকর্ডের বন্যা। মানে রোহিত শর্মা ফুল ফ্লোতে প্রথম বল থেকে বোঝা গেছে। আজকে হেজেলউডকে যেভাবে ট্যাকেল করেছে, আগের দিনে কেমন স্ট্রাগল করছিল আমরা তো দেখেছি রোহিত শর্মাকে, আজকে যেভাবে ট্যাকেল করছিল, আজকে রোহিত শর্মা কোন রকম মানে সিনই ছিল না, আউট হওয়ার কোনো চান্সও দেয়নি। লাস্টে 100 ওভার পরে একটা চান্স দিয়েছে, ওটা বড় কথা না। 38 বছর বয়সের একটা লোক যে সিডনির মাঠে অস্ট্রেলিয়ার মাঠে 1000 রান তো কমপ্লিট করেছে আগের দিন, ম্যান অফ দ্য ম্যাচ জিতছে, ম্যান অফ দ্য সিরিজ জিতছে। रोहित तेरे लिए मेरे पास एक बहुत बढ़िया स्कीम है। क्या स्कीम? अगर तूने 10 रन मारा ना तो तुझे मैं एक वड़ा पाव दूंगा। एक वड़ा पाव? और 20 रन मारा तो 2 वड़ा पाव। 2 वड़ा पाव? और हाफ सेंचुरी मारी तो? हाफ सेंचुरी मारी तो 3 वड़ा पाव। 3 वड़ा पाव और सेंचुरी मारी तो? सेंचुरी मारी तो अनलिमिटेड वड़ा पाव। একটা রিকোয়েস্ট ছিল যে অন্তত যেন হোয়াইট ওয়াশ না হয়, কোনোদিন হোয়াইট ওয়াশ হয়নি সিডনির লজ্জার হাত থেকে ভাই। শুধু আমরা বাঁচিনি, গৌতম গম্ভীর কেমন বেঁচেছে তুই একবার ভাব। গৌতম গম্ভীর গেল কোথায়? এটা আসছি গৌতম গম্ভীর খুব খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আরেকটা রেকর্ড, যেটা কোনটা? রোহিত শর্মা 9টা সেঞ্চুরি ইন অস্ট্রেলিয়া। তারপর রেকর্ডে তো বন্যা পৌঁছে দিয়েছে, 150 প্লাস যে পার্টনারশিপ রোহিত শর্মা বিরাট কোহলির 12খানা পার্টনারশিপ করেছে, এর আগে সৌরভ আর সচিনের ছিল, মানে সমান করে নিল। হ্যাঁ তাহলে ভাব তুই, মানে এই বয়সে এসে এরকম রেকর্ড। তো আরো আছে, হ্যাঁ আরো আছে, ওটা তো আমরা আসবো ম্যাচের মধ্যে আসি। প্রথম আমরা যদি শুরু থেকে শুরু করছি আমরা আর কি। প্রথম আছে টস। একটা জিনিস, সিডনিতে কিন্তু টস তো ম্যাটার করেই, ঠিক আছে। অস্ট্রেলিয়া কিন্তু মানে 10 বারের মধ্যে 9 বারই কিন্তু টসে জিতেছে, এর জন্য ওরা আজকে ব্যাটিং নিয়েছে। ইন্ডিয়া সেই একই মানে বরকরার রয়ে গেছে, ঠিক আছে। 18খানা টস পরপর হেরেছে, সেই 2023-এ জিতেছিল। আমরা আগের ভিডিওতে ওটা নিয়ে বলেছিলাম। ভিডিও শেষে গিলকে শিখাতে হবে টস কি করে জিততে হয়। আমরা শিক্ষা আমি দেখছিলাম কত লাখের মধ্যে একটা চান্স থাকে যে এরকম কোইন্সিডেন্স হওয়ার। ভাব 18টা বলে, বাপ রে বাপ। আর প্লেইং 11-এ যদি আমরা আসি, প্লেইং 11-এ তো আজকে চেঞ্জ হওয়ারই ছিল। তোর এসছে প্রসিদ্ধ কৃষ্ণা ঢুকেছে, আর হচ্ছে কুলদীপ যাদব ঢুকেছে, আর ওদিকে নীতিশ কুমার রেড্ডি চোট ছিল। চোট ছিল দেখে মনে হচ্ছে আমরা কিছুটা কুলদীপ যাদবকে কিছুটা দেখতে পেলাম। আর অস্ট্রেলিয়া একটা চেঞ্জ ছিল, নেথন এলিস ও চেঞ্জ করেছিল। 3টে ওডিআই কাটার পরে এসে বুঝলো, মানে 2টো ওডিআই আর কি, যে 3 নম্বরে এসে যে কুলদীপ যাদবকে দরকার। ভাই আমি হাসবো না কাঁদবো, তুই ভাব তাহলে এইখানটায় এই জিনিসটা যদি আগে করতো। আমার এত কি, অস্ট্রেলিয়া তো খেলাচ্ছে না, অস্ট্রেলিয়া তো 7টাই ব্যাটার ব্যাটসম্যান খেলাচ্ছে। অস্ট্রেলিয়া উইকেটের পরে গিয়ে মিচেল স্টার্ক নামে, তাহলে অস্ট্রেলিয়া জীবনে একটা স্পিন নিয়ে খেলেছে, সেখানে 2-3টে স্পিন ওদেরকে দিয়েও
করাচ্ছে। মানে আমাদের কি এখন এইভাবে চলবে যে আমরা বোলিং ফেল করলাম এর জন্য পরের দিন একটা বোলার খেলাবো, ব্যাটসম্যান ফেল করলাম এর জন্য ব্যাটিং এর পরের দিন একটা ব্যাটসম্যান খেলাবো? প্রথম থেকে আমরা বলে এসেছি যে কুলদীপ যাদবকে আমরা কিন্তু ভাই স্পেক্টেটর, আমরা সমালোচনা এখানে করবই, আমরা এখানে জাজমেন্ট বা এরকম কিছু মানে কোনো পদে তো নেই, আমরা সমালোচনা করব, আমরা এটা সমালোচনা করবই। আর প্রথমে যদি আসি আমরা কি মার খাচ্ছিল বলতো, মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে প্রাসিদ কৃষ্ণা, তারপর হচ্ছে তো হার্ষিত রানা কি মার খাচ্ছিল প্রথম দিকে। আমি ভেবেছিলাম 300 মিনিট হয়ে যাবে, তো 10 ওভারে গিয়ে তোর 67 না 68 রান ছিল। হ্যাঁ তাহলে রান ছিল, আরে 15 ওভারে গিয়ে 100 এর কাছাকাছি রান ছিল না। ট্রাভিস হেডফেড কি খেলছিল আজ। কিন্তু টার্নিং পয়েন্ট কোথায় ছিল বলতো? কুলদীপ যাদব যে শেষ করে পাওয়ার প্লে শেষ করে যে ওকে ঢুকিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওইখান থেকে খেলাটা একটু স্লো আরম্ভ করেছিল, তারপর থেকে হ্যাঁ তাও কিছুক্ষণ চলেছিল, ওদের 20 ওভার অবধি ওদের হাতেই ছিল ম্যাচ পুরোপুরি বলতে গেলে। এখানেই বোঝা যাচ্ছে যে স্পিন অবশ্যই দরকার। আর 3টে স্পিনার খেলিয়েছে আজকে দেখ রেজাল্ট দিয়েছে, কিন্তু অক্ষর প্যাটেল রেজাল্ট দিয়েছে, ওয়াশিংটন সুন্দর রেজাল্ট দিয়েছে, কুলদীপ হ্যাঁ মানলাম যে কুলদীপ প্রথমে এসে উইকেট পায়নি, দেখ 2টো ম্যাচ খেলায়নি, 3 নাম্বার ম্যাচে এসে খেলিয়েছে, ঠিক আছে। তাহলে যে কোনো তুই যদি একটা বোলার হতি, তুই এখানে ডেসপারেট হতি উইকেট তোলার জন্য, যখনই ডেসপারেশন আসবে, যখনই ডেসপারেশন হবে বেশি ট্রাই করবে উইকেট তোলার, তখন ও নিজস্ব যে বলটা সেটা করতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা যে কোনো প্লেয়ারের সাথে এই জিনিসটা হয়ে থাকে। তো যাই হোক লাস্টে গিয়ে বোলারের উইকেট পাক একটা পেয়েছে, তো উইকেট লেস তো যায়নি, মধ্য কথা হচ্ছে এটা। তাহলে এখানে খেলাতে প্রাসিদ কৃষ্ণার জায়গায় শুধু আরশদীপ আসলে টিমটা আরো পুরো পারফেক্ট ছিল। প্রাসিদ কৃষ্ণা মনে হয় না চলবে আমার, ঠিক আছে। প্রাসিদ কৃষ্ণা এরকম ভেবেছিলাম যে চললে হয়তো অস্ট্রেলিয়ার মাঠে চলবে, তাই দেখাচ্ছিল যে ওদের বাউন্স আর আমাদের বাউন্স 11 মিটারের হেরফের। তাহলে তুই ভাব ওদের যদি 7-8 মিটারে যায়, আমাদের 10 মানে আমাদের যদি 7-8 মিটারে, ওদের 10-11 মিটারে যায়, মানে কতটা ডিফারেন্স, ঠিক আছে। তারপরে উইকেট পড়া শুরু হলো, শ্রেয়াস আয়ারের ক্যাচটা বল, ও ভাই সাহেব ব্যাপক। অশ্বিন টুইট করেছে সঙ্গে সঙ্গে যে হোয়াট আ ইনক্রেডিবল ক্যাচ, না এরকম বলেছে। ক্যাচ সবচেয়ে টাফেস্ট সব পিছনে উল্টো দিকে, হ্যাঁ যত ড্রাইভ মেরে হোক যাই হোক সবথেকে উল্টো দিকের ক্যাচ বলতেই আমার একটা ক্যাচই মনে পড়ে, 19 নভেম্বর ট্রাভিসের রোহিত শর্মা যে ক্যাচ, আর থাক ওটা নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে। সেই ট্রাভিসেরও ছিল, রোহিত শর্মাও ছিল এখানে। আর বোলারদের মধ্যে বলতে গেলে ওয়াশিংটন সুন্দর ভালো বল করেছে, ব্রেক থ্রু দিয়েছে ভালো, আর হচ্ছে हर्षित রানা কিন্তু আজকে নিজেকে প্রুভ করেছে। और तो पूरा दिन आराम से सेट के जैसा मजे मारने का। कल कौन सा दिन रहने का? शुक्रवार। हाँ शुक्रवार बहुत अच्छा दिन रहने का। मुझको राणा जी माफ करना, 4টা উইকেট পেয়েছে, गलती हमारे से हो गई। আর শুভমান একটা প্লেয়ার কে নিয়ে আজকে মাঠে বল কে ক্যাপ্টেন্সি করছিল, ও ভাই সাহেব শুভমান হচ্ছে ইনভলভ, হ্যাঁ এখানে থাকা অবশ্যই দরকার। এক্সপেরিয়েন্স তুই বল না, পুরো পৃথিবীর যে ক্রিকেট চলছে হয়তো টপ 5 এক্সপেরিয়েন্স প্লেয়ারদের মধ্যে বিরাট কোহলি আর রোহিত শর্মা আছে, তাহলে এরা যদি একটু টাচ করে দেয় ম্যাচ এমনি অন্যদিকে চলে যায়। গিল তো তাই বলেছিল যে আমার যদি কোনো ডাউট হয় আমি রোহিত ভাই বা কোহলি ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি, ঠিক আছে। ওরা কোনোদিন মানে কখনো হেজিটেট ফিল করে না, ঠিক আছে। 183 রানে ছিল 3 উইকেট ওদের, সেখান থেকে 236 এ গুটিয়ে গেছে। না সত্যি আজকে ক্রেডিট মানে ফার্স্ট ইনিংসে বোলারকে দেবে, হ্যাঁ বোলারদের দিতে হবে এখানে, স্পিনারদের বিশেষ করে, স্পিনাররা এখানে ভালো তোর কন্ট্রোল করেছে গেম। যে একটা সময় 50টা ডট বল খেয়ে মানে একটা 4 হয়েছিল, মানে ডট বল না সরি অ্যালেক্স ক্যারি ওরা যখন খেলছিল, মানে বাউন্ডারি হয়নি। হ্যাঁ তো যাই হোক 236 এ গুটিয়ে দিয়েছে। তারপরে এই ম্যাচ জেতারই ছিল, ঠিক আছে। 260 ফাট হলে বলতাম যে একটু টাফ হতো, দরকার ছিল। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হ্যাঁ দরকার ছিল, এই কথাটা আমিও ভাবছিলাম, এই কথাটা আমিও ভাবছিলাম যে আর 40 রান দরকার ছিল, আর 40 রান যদি কোহলির একটা সেঞ্চুরি হতো তাহলে তো একদম সময় সোহাগা হলো, মানে সোনা পাওয়ার মতো আর কি। হ্যাঁ আর সব সময় তো পাওয়া যায় না। আর তারপরে কে আসলো? শুভমান গিল আসলো, শুভমান গিলও টুকটাক প্রথমে 25 রান থেকে, কিন্তু শুভমান গিল কিন্তু ফ্লপ এই ইয়েতে। না বলগুলি ভালো হচ্ছিল, হেজেলউডের একদম টেস্টিং ভাই ওয়াইজ বল। ও তবে রোহিত শর্মা যেভাবে ট্যাকেল করেছে আজকে ইয়ের বল, সেটা মানতে হবে ভালো করে। আর রোহিত শর্মা সবথেকে বড় কথা, সিডনিতে কিন্তু রোহিত শর্মার এক্সেপশনাল ব্যাটিং রেকর্ড আছে। 5টা লাস্ট ইনিংস যদি বলি আজকেরটা নিয়ে, 133
তারপরে 99, 34, 66 আর আজকে 121। ওর জন্যই তো বলেছে হ্যাঁ থ্যাঙ্কস টু সিডনি, ঠিক আছে, কামব্যাক হতো, কামব্যাক হতো ऐसा। তো দুখানা তার আর রোহিত শর্মা যে এইভাবে খেলছে তার পিছনে অনেক কারণ আছে, যে ও যে এইভাবে যে পুরনো যে রোহিত শর্মা যে আস্তে আস্তে খেলে ইনিংস বিল্ড করে করে বড় বড় সেঞ্চুরি, ঠিক আছে, 200 এরকম মানে যেখান থেকে ওর যাচ্ছিল। কারণ হচ্ছে আমরা এর আগেও এটা ভিডিওতে আলোচনা করেছি যে সামনে ওয়ার্ল্ড কাপ, ওর টার্গেট হচ্ছে মেন ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ আছে কোথায়? ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া, সাউথ আফ্রিকা, এগুলো। ওখানে বেশি রান হবে না, ওখানে ইন্ডিয়ার মতো স্টার্ট দেওয়ারও প্রয়োজন নেই, সেহেতু ওখানে ওর গেম আবার চেঞ্জ করে ফেলেছে টিমের জন্য। ও কিন্তু নিজের রেকর্ড, ও আরো সেঞ্চুরি মারতে পারতো, 5-10টা আরো সেঞ্চুরি মারতে পারতো ও যদি নরমাল ওর খেলা খেলতো, স্বাভাবিক খেলা। দেখ এটা স্বাভাবিক, ঠিক আছে, ও একটা সময় 2019 থেকে কিন্তু খেলাটাকে চেঞ্জ করেছিল, আবার কামব্যাক করার জন্য ও এখন কি দেখছে যে আগে টিমের রিকোয়ারমেন্ট কি, আর মেন কথা হচ্ছে পালিশটাকে আমি স্পেসিফিক্যালি ওই জিনিসটাই হচ্ছে, ঠিক আছে। তো খেলা চেঞ্জের জন্য, এই জন্য মানে আমরা না শুধু রোহিত শর্মাকে থ্যাংক ইউ জানাবো। আর আমাদের কিং কোহলি তো রয়েছেই। ভুল তো নেই গয়ে हमें। কিং কোহলি রেকর্ড ভেঙে দিল সাঙ্গাকারা। আমি তার আগে বলছি প্রথম রানটা নেওয়ার পর, প্রথম রানটা নেওয়ার পরে ব্যাপক এরকম করলো আর হেসে দিয়েছে। মানে এরকম কখন করতে, আমি ইন্টারভিউ শুনলাম, ইন্টারভিউতে কি বলতো বলছে যে প্রত্যেকটা ম্যাচ এইভাবে, মানে ক্রিকেট গেমটাই এত ফানি, আমি এত রান করে আসলাম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, কিচ্ছু যায় আসে না, 1-1.5 মাস 2 মাস কয়েক মাস আগে রান করে আসলো, তারপরে কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, কোহলি আজকে রেকর্ড ভেঙে ফেলেছে সাঙ্গাকারার। এখন ওডিআইয়ের ইতিহাসে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার হচ্ছে বিরাট কোহলি। সাঙ্গাকারার রেকর্ড, ফার্স্টে সচিন তেন্ডুলকর দ্য গড, আর নিচেই আছে কিং কোহলি। আর কি চাই, দরকার নেই ভাই, আমরা বহুত কিছু পেয়ে গেছি। হ্যাঁ, কোহলি তুই ইনিংসটা দেখলি কেমন টুকটুক করে কিন্তু রোহিত শর্মা সাপোর্ট দিয়ে চালিয়ে দিল। ওর গেমটা এরকম, আমি একটা জায়গায় দেখছিলাম 6000 রান শুধু দৌড়ে নিয়েছে ওর ক্যারিয়ারে। 14000 রানের মধ্যে 6000 রান শুধু দৌড়ে, সিঙ্গেল ডাবল ট্রিপল নিয়ে রান করেছে। ওডিআই খেলাটা হচ্ছে পেশেন্টের খেলা, ঠিক আছে, ধীরেজ রাখো। আর এই জিনিসটা মানতেই হবে, শুধু আমরা না, বড় বড় ক্রিকেটাররাও মানে। এখনো অব্দি ইন্ডিয়ার ইতিহাসে কি টোটাল ওডিআর ইতিহাসে সবথেকে বড় প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। সচিন তেন্ডুলকারেরও উপরে বিরাট কোহলির যে ইয়ে রয়েছে, লেগাসি রয়েছে এবং থাকবে, যেটা ঠিক আছে। তুই শুধু কন্ট্রিবিউট শুধু 4 মানে আর 6 মানে না, টোটাল যে ইনিংস বিল্ড করা, পার্টনারশিপ রানিং বিটুইন দ্য উইকেটস থেকে শুরু করে সাথে পার্টনারশিপ দেখ। হ্যাঁ, তাহলে ঠিক আছে, 100 পার্টনারশিপে 3 নাম্বার, 19টা মনে হয় 100 পার্টনারশিপ 12 নাম্বার, ঠিক আছে, তাহলে পার্টনারশিপ। তারপরে রোহিত শর্মা আর বিরাট কোহলির হচ্ছে 5200 সামথিং কত রান আছে, পার্টনারশিপে রানে। তুই একটা কথা বোঝ যে কিছুটা ম্যাচ টাইম দিলে রোহিত কোহলি কোনোদিন ফ্লপ যাবে না, কোনোদিন ছিলও না। শুধু ম্যাচ প্র্যাকটিস দরকার, কিচ্ছু না। এবার যাও বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি যা আছে খেলে অন্তত ম্যাচের মধ্যে থেকে। ইন্ডিয়া এর এখন ভালোভাবে ম্যাচ হচ্ছে সবকটা, ম্যাচের মধ্যে থাকো, ম্যাচ খেলে কোনো সিরিজে আসো। 1 মাস পরে আবার সাউথ আফ্রিকা সিরিজ আছে, তার আগে আমরা চাইবো যেন বিরাট কোহলি, সবাই চাইবে এই জিনিসটা, বিরাট কোহলি বিরাট কোহলি রোহিত শর্মা যেন অন্তত খেলে তারপরে বড় ম্যাচ খেলতে আসে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর এই বিরাট কোহলির একটা ইনিংস থেকে কি বুঝলাম বলতো, কি 1 রান করুক, 1 রান করুক। আর মাঠের মধ্যে আরেকটা জিনিস দেখলাম আমি, স্যাক জিজি তোর রিটার্ন হচ্ছে, তোর রবি শাস্ত্রীকে রিটার্ন করার কথা বলছে, গম্ভীর না, এই জিনিসগুলো উচিত না। যে আছে তার এখানে পুরোপুরি ক্রেডিট দিতে হবে, সে ফেল করলে তাকে ক্রিটিসাইজ করতে হবে। আমার কথা হচ্ছে ওটাই, ও তো 3 বছরই থাকবে না। তারপরে যেখানে অস্ট্রেলিয়ার ক্রাউড, ঠিক আছে, এদেরকে মেনে নিয়েছে, মানে এদেরকে এইখানে রেখে দিয়েছে, তাহলে ভাব শুধু বাই বাই করছে, স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে, তাহলে আর কি চাই। আর আরেকটা এই সিরিজ থেকে কি একটা দেখতে পেয়েছিস বলতো, কি কোনো স্লেজিং নেই অস্ট্রেলিয়া, একটা জিনিস দেখেছিস তো, এটা রেসপেক্ট সিরিজ। সত্যি এটা বিরাট আর কোহলিকে পুরোপুরি ডেডিকেট করে এই সিরিজটাকে অস্ট্রেলিয়া রেসপেক্ট দিয়েছে, এবং ওদেরও যে প্লেয়ারগুলো বড় বড় প্লেয়ার, ওয়ার্নার স্মিথ, ওরাও কেউ নেই, সুন্দর ব্যবহার করে গেল। মানে এই লাস্ট 10 বছর আমি অস্ট্রেলিয়া ভাই এরকম স্লেজিং ছাড়া আমি ম্যাচ দেখলাম। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভাই দর্শক।
আজকে সিডনি। হ্যাঁ 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 ভাই কামাল, 3 দিনই সোল্ড আউট গেছে টিকিট। হ্যাঁ তো এই সিরিজ যদি আমরা কনক্লুড করি, টোটালি 3টে ম্যাচ, তার মধ্যে 2টো হেরে গেছে। হ্যাঁ তোর শুভমান গিলের অ্যাজ এ ক্যাপ্টেন খুবই খারাপ গেছে এই সিরিজটা, কিন্তু আমরা অনেক কিছু পেলাম পজিটিভ এই সিরিজে। ব্যালেট্রাল সিরিজ এরকম অনেক জিতেছি, অনেক হেরেছি আমরা, ঠিক আছে? হেরেছি কমই, মুম্বাইয়ের মানে তোর বিসিসিআই অফিসে ট্রফির বন্যা বয়ে গেছে এরকম বাইল্যাটারাল সিরিজ, ওটা কোনো ইয়ে নেই। হ্যাঁ ওটা কোনো ব্যাপার না। তো এখানে রোহিত কোহলি আমরা ফর্ম পেয়ে গেছি, বোলারদের মধ্যে বলতে গেলে হর্ষিত রানা একটা বোলার পেয়ে গেছি আমরা, কুলদীপ যাদব তো এরা তো রয়েছে, বুমরা ফেরত আসলে এখানে আশুদীপ যদি টিমের মধ্যে থাকে মোটামুটি একটা খুব সুন্দর ব্যাপক কম্বিনেশন দিয়ে একখানা টিম তৈরি করা যাবে এখানে। ঋষভ পান্ত আসলে কিন্তু ঢোকার চান্স থাকতেও পারে, নাও থাকতে পারে, ওটা পরে দেখে নেবো। তো এই সিরিজের বা এই ভিডিও এইটুকুই ছিল, ওডিআই সিরিজের ভিডিও এখানে শেষ হচ্ছে আমাদের। তো এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি সুদীপ্ত এবং ও শান্তনু আপনাদের সেবায় আমরা সবসময় হাজির থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।